আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার এক্সের ছোট ভাই আমাকে ভালোবাসে, এদিকে আমার চিনি বিশ্বাস করতে পারতেছে না যে মিনি এখনো তাকে ভালোবাসে। মিনি চিনি এটা মানতেও পারতেছে না। এখন আমরা দুজন কই যাব? वाह क्या सीन है। কে যে আসলে কাকে ছাড়া বাঁচতেছে না, আমি আসলে বিষয়টা বুঝতে পারতেছি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু দুপুরবেলা হঠাৎ করে দেখি যে আমার এক্স আমাকে ফোন দিছে। তা আমি ঠিক আছে, আমি তো জীবনে ফোন ধরবো না, প্রতিজ্ঞা করছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা হয়েছে, তখন দেখি যে এক্সের ছোট ভাই ফোন দিছে 23টা। ভালো কথা। এখন দেখি যে মাগরিবের যখন আজান দিচ্ছিল, তখন দেখি চিনির গার্লফ্রেন্ড, প্রথম যে গার্লফ্রেন্ড মিনি, ওই আবার বাড়িতে এসে বসে পড়ছে সোফার রুমে, সোফার উপর। আচ্ছা থাক, মিনির সম্পর্কে কিছু বললে যে তোর কষ্ট হয় আমি এটা বুঝি। এখন ধরেন যে সব কিছু একসাথে ফিরে আসতে চাচ্ছে, আমরা কি করব? প্রথমে আসি আমার বয়ফ্রেন্ডের কাছে, মানে এক্সের কাছে আর কি, এখন তো নাই। তো এক্স ফোন দিছে, ভালো কথা, ওর ফোন তো আমি মইরা গেলেও ধরতাম না, কিন্তু ওর যে ছোট ভাই ফোন দিছে, ওর ফোনটা প্রথমে ব্যাক করলাম। করার পর সে আমাকে বলতেছে যে আপু কেমন আছেন, তোর না আমার কথা বলতেছে, শোন যাইস না, যাইস না, কথাটা শুনে যা, গুরুত্বপূর্ণ আলোচনা। মিনি সম্পর্কে কিছুই বলবো না আজকে, যা। আচ্ছা, এখন ধরেন যে ওই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে আপু আপনি কেমন আছেন। মশা, ওটা মশা। বাবা রে, না সে আমার এক্সের কথা শুনতে পারতেছে, না সে তার এক্সের কথা শুনতে পারতেছে। তো আমি ভালো মন্দ জিজ্ঞেস করার পর ছোট ভাইটাকে বললাম যে ঠিক আছে এখন রাখি। কয় আপু একটা কথা অনেক দিন ধরে বলা হয় নাই। তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই, আমি তো ফ্রি আছি। তখন সে আমাকে বলতেছে যে আপু আসলে আপনাদের ব্রেকআপের তো অনেক বছর হয়ে গেছে, এখন আমার আসলে আপনাকে আগে থেকেই ভালো লাগতো, ভালো লাগতো, তো এখন আমি একটা ছোটোখাটো জব করি, পাইছি, তো আমি আসলে আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই। আমি বললাম ঠিক আছে অন্যদিন কথা হবে। ভাবভঙ্গি দেখলে আসলে মেয়েরা তো সব বুঝে। এখন ওটা বাদ, ওটা তো গেল। ওই আমাকে এখন মেসেজে লিখে পাঠাইছে যে আপু আমি এখন ঘুমাইতে গেলেও আপনারে দেখি, আপনাকে ছাড়া আমার কিছুই ভাল লাগতেছে না। আমি বেশ কিছুদিন যাবত আপনাকে অন্যান্য নাম্বার দিয়ে ফোন দিছি, আপনি ভীষণ কড়া গলায় কথা বলছেন, আপনার লয়ালিটি আমার খুব ভাল লাগছে। সে এখন আমারে ছাড়া বাঁচতেছে না। মিনি অন্য ব্যাটার সাথে পালায় যাওয়ার পর ও এখন কোথা থেকে 7 ঘাটের পানি খায় আমার চিনির জন্য ফেরত আসছে। মিনি সম্পর্কে কিছু বলবো না, আচ্ছা কিছু বলবো না। আমি না বুঝি না, আমার চিনি না মিনির সম্পর্কে কিছু শুনতেই পারে না, মানে মিনির নামও শুনতেই পারে না। তো আচ্ছা, মিনি এখন সোফার রুমে বসেছিল, আমি মিনিকে যাই বললাম এ মিনি আমার চিনি আর তোকে ভালোবাসে না রে। ও বিশ্বাস করে না। এদিকে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার এক্সের ছোট ভাই আমাকে ভালোবাসে, এদিকে আমার চিনি বিশ্বাস করতে পারতেছে না যে মিনি এখনো তাকে ভালোবাসে। মিনি চিনি এটা মানতেও পারতেছে না। এখন আমরা দুজন কই যাব? যাবোটা কই? আমি তো বুঝতেছি না। আপনারা বুঝলে একটু জানায়েন। আল্লাহ হাফেজ। জানাবে জানাবে, টেনশন নিস না, জানাবে।